দিদি তুমি স্ক্যাল্প ছেড়ে কেন এতটা ক্রিম অ্যাপ্লিকেশন করো? তো এই কোশ্চেনটার মুখোমুখি কিন্তু আমাকে হয়েছিল এর আগের একটা ভিডিওতে, যেটা আমি আমার প্রোফাইল থেকে পোস্ট করেছিলাম। তো সেটারই একটা তোমাদের গল্প আমি আজকে বলবো। তো আজকে যে তোমরা হেয়ারটা দেখছো, এই হেয়ারে করেছিলাম আর আমি স্ট্রেটনিং। তো স্ট্রেটনিংয়ের তোমরা দেখতেই পাবে যে ক্রিমটা আমি কোথার থেকে অ্যাপ্লাই করছি। তো দেখো আমি প্রায় স্ক্যাল্পের থেকে 1 ইঞ্চি ছেড়ে মতো ক্রিমটা অ্যাপ্লিকেশন করছি। এবার অনেকেরই ধারণা যে তাহলে তো আমার ওই স্ক্যাল্পের চুলটা স্ট্রেট হবে না। তো বলে দিই যে এই ক্রিম যদি আমরা স্ক্যাল্পে অ্যাপ্লিকেশন করি, এবং আমি অনেক জনকে দেখেছি যারা এই ক্রিমটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করে দেয়। আবার অনেকে আছে যারা হয়তো ফার্স্ট ক্রিমটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করে না, কিন্তু সেকেন্ড ক্রিমটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করেই দেয়। কিন্তু ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশান স্ক্যাল্পে করা যতটা ক্ষতিকারক, সেকেন্ড ক্রিমও কিন্তু স্ক্যাল্পে অ্যাপ্লাই করা ততটাই ক্ষতিকারক। তোমরা হয়তো অনেকেই জানো না, এই ফার্স্ট ক্রিম যদি আমাদের স্ক্যাল্পে লেগে যায়, আমাদের স্ক্যাল্পে কত রকমের প্রবলেম ক্রিয়েট হতে পারে, ইনফেকশন পর্যন্ত হয়ে যেতে পারে, এবং সেই হেয়ার ফল কন্টিনিউ হেয়ার ফল হতে থাকবে। এবং সেকেন্ড ক্রিম যে অ্যাপ্লিকেশান তোমরা দেখবে, সেই সেকেন্ড ক্রিম অ্যাপ্লিকেশানটাও দেখবে আমি একটু স্ক্যাল্প থেকে ছেড়ে করছি। কারণ সেকেন্ড ক্রিম যদি আমাদের রুটে অ্যাপ্লিকেশান করা হয়, সেই অ্যাপ্লিকেশানের জন্য আমাদেরকে সারাটা বছর কিন্তু ড্যান্ড্রাফ নিয়ে ভুগতে হবে। আমি অনেকজনকে দেখেছি যারা সেকেন্ড ক্রিমটাও পর্যন্ত স্ক্যাল্পে একদম ভালো করে লেপে লেপে লাগিয়ে দেয়। ওটা কিন্তু একদম ঠিক না। স্ট্রেটনিং, স্মুথনিং আমাদের হেয়ারটাকে, আমাদের চুলের বন্ডসটাকে ব্রেক করে দেয়। সেই ব্রেকিং ক্রিম যদি আমাদের স্ক্যাল্পে লাগে, তোমরা বুঝতেই পারছো যে আমাদের স্ক্যাল্পের কতটা ক্ষতি হয়। তো আশা করি আমি উত্তরটা দিতে পেরেছি যে আমরা কেন স্ক্যাল্প থেকে কিছুটা ছেড়ে স্ট্রেটনিং, স্মুথনিং বা রিবন্ডিং করে থাকি। এবং ক্যারাটিন বলো, বোটক্স বলো, ন্যানোপ্লাস্টিয়া বলো, এইগুলোও কিন্তু আমাদের স্ক্যাল্পের জন্য একদম না, আমাদের কিন্তু স্ক্যাল্পের পুরো 12টা বাজিয়ে দেবে। তো সবাই সচেতন থেকো, সাবধানে থেকো। অ্যাপ্লিকেশান যারা কাজ করছো তারাও একটু সাবধানেই করো, স্ক্যাল্পে কেউ লাগিও না। আচ্ছা, সেই দিনটা ছিল হচ্ছে টিচার্স ডের পরের দিন ছিল। আর এই যে হেয়ার স্ট্রেটনিংটা দেখছো, এটা আমার ক্লায়েন্টই ছিল। এবার আমি আমার ক্লায়েন্টকেই আর কি স্টুডেন্টদের ডেমনস্ট্রেশন দিচ্ছিলাম যে কী করে হেয়ার স্ট্রেটনিং করতে হয়। এবার টিচার্স ডের দিন ওদের ক্লাস ছিল না, ওদের পরের দিন ছিল। তো পরের দিন ওরা আমার জন্য একটু সেলিব্রেট করেছিল, বেশ একটা সুন্দর কেক, আমার নিজের একটা সুন্দর ফটো আমাকে বাঁধিয়ে দিয়েছিল, আমার বেশ পছন্দ হয়েছিল। তোমাদেরও কীরকম লাগছে অবশ্যই জানিও। আচ্ছা, সেদিন কিন্তু লাস্টে আমি আর হেয়ারের ভিডিওটা নেওয়ার কথা আমার মনেই ছিল না, কারণ বুনুর বাচ্চা ছোটো ছিল, ওকে তাড়াতাড়ি চলে যেতে হতো। তো পরের দিন এসেছিলো, পরের দিন হেয়ার ওয়াশ করার পরের কিন্তু এটা ভিডিও। না আছে কোনো স্ট্রেটনার টানা, না করা আছে কোনো স্ট্রেট ব্লো ড্রাই, অনলি ফর ড্রায়ার দিয়ে শোকানো হয়েছে, এবং ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে। তো চলো, টাটা।